ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের যাবতীয় খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াই নিয়ে। সেমিফাইনালের গণ্ডি টপকাতে পারল না মোহনবাগান। আইএসএল লিগ শিল্ড ও কাপ জিতেই এবারের মতো মরশুম শেষ করতে হলো সবুজ মেরুন ব্রিগেডকে। বুধবার সেমিফাইনালে এফসি গোয়া 3-1 গোলে উড়িয়ে দিল মোহনবাগানকে। প্রথম 45 মিনিট তরুণ তুর্কিরা লড়াই করলেও বিরতির পর সবুজ মেরুনের ছেলেদের আর মাথা তুলতে দেখা যায়নি। অনভিজ্ঞ গোলরক্ষক ধীরাজ সিংকে এদিন ম্রিয়মাণ দেখালো। প্রথমার্ধের 20 মিনিটের মাথায় গোয়া গোল করে এগিয়ে গেলেও 3 মিনিটের ব্যবধানে সুহেল ভাট গোল পরিশোধ করে দলকে সমতায় ফেরান। কিন্তু দ্বিতীয়ার্ধে 12 মিনিটের ব্যবধানে বাগান দুটো গোল হজম করে, যার ফলে কলকাতার 3 প্রধানই এবারে সুপার কাপ থেকে বিদায় নিল। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পরিচালনায় অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে বার পুজো অনুষ্ঠিত হলো ক্লাবের মাঠেই। অনূর্ধ্ব 13 মহিলা ফুটবল কোচিং ক্যাম্পের শিক্ষার্থীরা হাজির ছিলেন এই পুজোয়। কেন অক্ষয় তৃতীয়ার দিন বার পুজোর আয়োজন করা হয়েছে জানালেন ক্রীড়া সাংবাদিক পার্থ দত্ত। ক্রীড়া সাংবাদিকরা ময়দানে শুধু সাংবাদিকতা করে না, আমাদের গত প্রায় 3 দশক ধরে আমি সাংবাদিকতার মধ্যে আছি। নানাভাবে শুনতে হয় যে ক্রীড়া সাংবাদিকতা যারা করেন তারা শুধু জ্ঞান দিয়ে বেড়ান, কাজ কিছু করেন না। আমাদের ক্লাব সিদ্ধান্ত নেয়, গত বছরই একটা সিদ্ধান্ত নেয় কমিটি, আমাদের শুভেন রাহার নেতৃত্বে আমাদের প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি অর্ঘ, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা এমন একটা কিছু করব যাতে লোকজন অন্তত বলতে পারে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কিছু গঠনমূলক কাজ করছে। নানা অনুষ্ঠান তো হয়, কিন্তু গঠনমূলকভাবে সেইভাবে কিছু হয়নি এত বছরে। তা আমরা ময়দান চষি দীর্ঘদিন ধরেই দেখছি ময়দানে মেয়েদের এক্সক্লুসিভলি কোচিং ক্যাম্প ময়দান চত্বরে তো নেই, হাওড়া কলকাতা এইসব মিলিয়েও শুধুমাত্র মেয়েদের কোচিং ক্যাম্প যেখানে শুধু মেয়েরা প্র্যাকটিস করে সেই রকম খুব কম, হাতে গোনা। তা আমাদের তখন ঠিক করা হয় যে ময়দানে মানে মেয়েদের নিয়ে আলাদা একটা কোচিং ক্যাম্প করব, আমরা বাচ্চাদের নিয়ে একটা কোচিং ক্যাম্প করব। মেয়েরা, আমরা তো টুর্নামেন্ট খেলবো না, কিন্তু কিছু বাচ্চা মেয়েকে আমরা এখানে খেলার সুযোগ করে দেবো। আমরা বিভিন্ন গার্জেনদের মুখে শুনতাম যে ময়দানে মেয়েদের নিয়ে গেলে সে তাদের নিরাপত্তার একটা অভাব দেখা দেয়, ঘেরা জায়গা নেই, তাদের পোশাক পরিবর্তনের জায়গা নেই। কিন্তু আমাদের এই সমস্ত সুযোগগুলো আছে। আমাদের পাশে আমাদের মাননীয় প্রবীর রায়চৌধুরী, আমাদের যিনি পৃষ্ঠপোষক, তিনি দাঁড়ান এবং তিনি আর্থিক পৃষ্ঠপোষকতা। আমরা মেয়েদের এখানে গত 11 মাস ধরে প্র্যাকটিস হচ্ছে। আমাদের শান্তি মল্লিকের মতো আমরা কোচ পেয়েছি, তিনি কোচিং করান আমাদের সঙ্গে। আমরা আমাদের মেয়েদের কিটস দিই, আমরা মেয়েদের কোনো রকম এখানে কোনো টাকা পয়সা নেওয়ার ব্যাপার নেই, উল্টে আমরাই এদের প্রত্যেক দিন একটা টিফিনের ব্যবস্থা করি। আমরা আরও নানা রকম পরিকল্পনা আছে, এদের ঘিরে স্বাস্থ্য শিবির নানা রকম আছে, আস্তে আস্তে হবে সবই। আজকে একটা পূর্ণ দিন, আমরা পয়লা বৈশাখে আমরা সবাই নানা কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন ক্লাবের আমাদের আমন্ত্রণ থাকে, সুতরাং আমরা পয়লা বৈশাখ ওই জন্য আয়োজন করতে পারিনি বার পুজো, কিন্তু আমরা অক্ষয় তৃতীয়া আজকে শুভ দিনে আমরা এই বার পুজো করেছি। বাচ্চারা রয়েছে, সবাই মিলে একটা আনন্দ করছে, এটা একটা গেট টুগেদারও বলা যেতে পারে। গার্জেনরা এসেছেন, আমরা আজকে আর সবাই মিলে খুব আনন্দ করছি। সুপার কাপে মোহনবাগান কোচের দায়িত্বে বাস্তব রায়, তাই তাকে ছাড়াই হলো উত্তরপাড়া ফুটবল একাডেমির বার পুজো। এই একাডেমিটি চালান বাস্তব, সঙ্গে রয়েছেন রাজা রক্ষিত, কাশীনাথ মালিক, দেবায়ন সাহা, প্রাণব্রত প্রামাণিক, অসীম লালা, বাপি দাস ও বিলাস ভৌমিকের মতো তরুণ কোচেরা। 6 থেকে 16 বছর বয়সের ক্ষুদে শিক্ষার্থীরা এই একাডেমিতে প্রশিক্ষণ নেয়। কেন অক্ষয় তৃতীয়ার দিন বার পুজো করা হলো জানালেন একাডেমির সভাপতি দেবজ্যোতি সাহা। উপস্থিত ছিলেন ইন্টারকাশি দলের ফুটবলার সার্থক গলুইও। অক্ষয় তৃতীয়াও একটা ইম্পর্টেন্ট দিন এই সেন্সে যেন অক্ষয় থাকে সব কিছু, ঠিক আছে, মানে ক্ষয় যেন না হয়, এই তো ব্যাপারটা অক্ষয়। সেই জন্য এই ক্লাবটা যাতে চলতে পারে, অক্ষয় থাকে, এইভাবে আমরা অক্ষয় তৃতীয়া করি। অক্ষয় তৃতীয়াতেই আমাদের বার পুজো অনুষ্ঠিত হয় আমাদের ক্যাম্পে, আমাদের উত্তরপাড়া ফুটবল একাডেমি। প্রতি বছরের ন্যায় এবারেও অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এই বার পুজো হতে চলেছে। সবাই জানে যে এটা আমরা চাই যে আরও এই ক্যাম্পে যাতে আরও ভালো হয়, আগামী দিনেও আমরা সেটা চেষ্টা করেছি। এখানে আমাদের বাপ্পাদা, রাজাদা, সাহেবদা, স্যার আমাদের এখানে আছেন, সবাই আছে, আমাদের দাদারা, কাশিদা, সবাই আছেন কোচ এখানে। আর এখানে পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বাচ্চা আমাদের এই একাডেমিতে প্রতিদিনে
ট্রেনিং পায় এবং আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনেও আরও ভালোভাবে এই ক্যাম্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন।